Take care that you be not ensnared to follow them after they have been destroyed before you, and that you will not to inquire about their gods, saying, how did this nation serve their gods, that I also may do the same. You shall not worship the Lord your God in that way. For every abominable things that the Lord hates, they have done for their gods. Take care that you be not ensnared to follow. ফাদার ধীরে ধীরে ঘরের দিকে এগিয়ে যেতেই সেই মন্ত্রোচ্চারণ শুনতে পেলেন। That you do not inquire about their gods, saying, how did this nation serve their gods, that I also may do the same. তার বুকের রক্ত জল হয়ে গেল। তিনি দরজায় কান পেতে শুনলেন, You shall not worship the Lord your God in that way. For every abominable things that the Lord hates, they have done for their gods. মনে মনে প্রভুকে স্মরণ করলেন, হে প্রভু, শয়তানের বংশধররা এখনো জীবিত। এমন সময় সেই দরজা হঠাৎই খুলে গেল। সামনে বীভৎস দানবীয় এক রূপ দাঁড়িয়ে রয়েছে। ফাদারের সারা শরীর কাঁপছে, হাত থেকে জপের মালা খসে পড়ল। ফাদারকে সে চুম্বকের মতো যেন ভিতরে টেনে নেয়। তিনি কাঁপা কাঁপা গলায় চিৎকার করলেন, দরজাটা দড়াম করে আওয়াজ হয়ে বন্ধ হয়ে গেল। ভিতরে একটা বীভৎস হাসির আওয়াজ। চার্চের প্রার্থনার পর মেরি ফাদারকে দেখতে পেল না। এদিকে দেরি হয়ে যাচ্ছে দেখে বয়স্ক সিস্টার বলল, মেরি মেরি তুমি ফাদারের হয়ে কিছু বলো। ওনার মনে হয় শরীরটা ভালো নেই, না হলে উনি ফিরে আসতেন। মেরি চারপাশে তাকিয়ে বাধ্য হয়েই সবার উদ্দেশ্যে বলে উঠল, সবাই একটু মন দিয়ে শুনুন। আজ আমরা আবারও একত্রিত হয়েছি প্রভু যিশুকে স্মরণ করব বলে। আজ আমরা আমাদের এক কালো অধ্যায় কাটিয়ে এসেছি। একদল মানুষ নিজেদের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করবার জন্য শয়তানকে নিজেদের প্রভু বানিয়ে পুজো করত। মনে রাখতে হবে যে শয়তান আমাদের সামান্য কিছু সুখ সুবিধা দিতে পারে, কিন্তু সে তার বদলে এই জগতে তার অন্ধকার রাজত্ব স্থাপন করবে। সেটা মানব জাতির ক্ষেত্রে অত্যন্ত ভয়ঙ্কর, কিন্তু সর্বদাই মনে রাখবেন। তার কথার মাঝখানে কয়েকজন গ্রামবাসী দৌড়ে এসে তাদের সামনে হাঁপাতে হাঁপাতে বলল, সিস্টার দয়া করে একবার বাইরে চলুন। কি হয়েছে তোমাদের? তোমাদের এত ভীত দেখাচ্ছে কেন? বাইরে গেলেই বুঝতে পারবেন। তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। সবাই হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে এলো। তারা হাতের ইশারায় চার্চের মাথায় দেখালো। তারা যা দেখল তাতে সবাই ভয়ে শিউরে উঠল। এও কি সম্ভব? তারা দেখল চার্চের ক্রসের মধ্যে একজনের শরীরটা গেঁথে রয়েছে। রক্তে চারপাশ ভেসে যাচ্ছে। কি হলো? মানুষটাকে চিনতে কারোরই অসুবিধে হলো না। সবাই অশ্রুপাত করছে। তার বডিটাকে ধীরে ধীরে নামিয়ে আনা হলো। তাকে চার্চের ভেতর একটা কফিনে শ্বেত শুভ্র একটা চাদরে মুড়ে ঢেকে রাখল। মেরি তার পাশে বসে ক্রমাগত অশ্রুপাত করে চলেছে। তুমি কি করলে প্রভু? কেউই বুঝতে পারছে না তার শরীরটাকে এত উপরেই বা কে নিয়ে গেল।
তার কফিনকে ঘিরে সমস্ত সিস্টাররাও কেঁদে চলেছে। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল। সমস্ত গ্রামবাসী চার্চে এসে উপস্থিত হলো। খবর শুনে আশেপাশের ভিড়ও উপচে পড়েছে। সবাই ফাদারকে খুবই শ্রদ্ধা করত। সবারই দুঃখে বুক ফেটে যাচ্ছে। চার্চের সিস্টাররা খুবই শঙ্কিত। ফাদারের এরকম রহস্যজনক মৃত্যুর কারণ জানা না গেলেও সেটাতে যে কোনো শক্তিশালী সত্তার প্রভাব রয়েছে এটা বুঝতে বাকি নেই। সকলেরই প্রিয় পাত্র ফাদার ছিলেন অজাতশত্রু। বর্ষিয়ান সিস্টার এমিলি এসে পাশে বসলে মেরি তাকে কাঁদতে কাঁদতে বলল, কে ফাদারকে এইরকম নৃশংসভাবে হত্যা করতে পারে সিস্টার? আমি তো ভেবেই পাচ্ছি না। এ কোনো সাধারণ মানুষের কাজ নয়। তার নাম নেওয়াও যে পাপ। হি হুজ নেম ক্যানট বি টেকেন। সে মনে হয় আবারও জেগে উঠেছে। ও গড, মাই গড, প্লিজ সেভ আস, প্লিজ সেভ আস। এই বলে সে বুকে ক্রুশ এঁকে প্রণাম করলেন। তার মুখ থমথম। সব কাজ মিটে গেলে এমিলি সবাইকে একসাথে করে চার্চের মধ্যে প্রভু যিশুর সামনে দাঁড় করিয়ে বললেন, ফাদার আজ আমাদের মাঝে আর নেই, কিন্তু আমাদের তো থেমে থাকলে হবে না। তার আদর্শকে একইভাবে চালিয়ে নিয়ে যাবার জন্য একজন পথপ্রদর্শক দরকার। আপনারাই নির্বাচন করুন কাকে করা যায়। সবাই অবাক হয়ে একে অপরের সাথে আলোচনা শুরু করলো। সিস্টার, আমার কিন্তু মনে হয় আপনি এই পদের জন্য একদম যোগ্যতম। সহমত আপনার সাথে। দেখুন, আমাকে আপনারাই নির্বাচিত করছেন, এই জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু আমাকে পোপের কাছ থেকেও অ্যাপ্রুভাল পেতে হবে। জানা গেল 1 সপ্তাহের মধ্যে পোপের অ্যাপ্রুভাল এসে যাবে। তারপরেই তাকে নতুন সিস্টার হিসেবে বরণ করে নেওয়া হবে একটা বর্ণাঢ্য উৎসবের মাধ্যমে। এর মাঝে সব কাজই তিনি করবেন। মেরিকে এমিলি খুবই ভালোবাসেন। সবাই চলে গেলে একান্তে এমিলি তাকে নিয়ে নিজের ঘরে ঢুকলেন, দরজা বন্ধ করে দিলেন। তাকে চেয়ারে বসতে বললেন। মেরি একটু অবাক হলেও মুখে কিছুই বলল না। এমিলি তার সামনে চেয়ারে বসে বললেন, ওয়েল মেরি, আমাদের চার্চের একটা সিক্রেট স্টোরি আছে, সেটা তোমারও জানা দরকার। আমি জানি, আমাকে ফাদার বলেছিলেন, আর কিছুটা আমিও ভুক্তভোগী। উনি কি এটা বলেছেন যে আমাদের চার্চের মধ্যে এমন কিছু জায়গা আছে যেখান থেকে সরাসরি নরকে যাওয়া যায়? মেরি শিউরে উঠল। তার নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। সে অবাক হয়ে বলল, মানে সেটা হলো কিভাবে? সেই মানুষটার জন্য সে কালো জাদু করে নরকের দ্বার খুলে দিয়েছিল। সেখান থেকেই তার আরাধ্য দেবতা আজও মাঝে মধ্যে আসে। তাকে আটকানোর জন্য সেই পথ রুদ্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আমার বিশ্বাস কেউ সেটা খুলে দিয়েছে, বা তার ক্ষমতা অসীম। হয়তো সে নিজেই খুলে ফেলেছে। কে করলো এটা? তাহলে কি ফাদার এই কারণেই? এক্স্যাক্টলি সো। তার এই পরিণতি দেখে আমি নিশ্চিত যে আমাদের মধ্যেই এমন কেউ বা কারা আছে যে এই জঘন্য কাজ করেছে।
তারা নিভৃতে ইবলিশ বা ইনক্রিউবারের আরাধনা করছে। তারই নির্দেশ অনুসারে আমাদের ফাদারের মতো মানুষকে হত্যা হতে হলো। যাই হোক, মনে রেখো, এটা শুধু একটা উদাহরণ দিয়ে বোঝালো যে তারা ভেতরে ভেতরে তৈরি হয়েছে। সময় আর একদম নেই। মেরি মাই চাইল্ড, যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের এখন কি করণীয় সিস্টার? প্রভুকে স্মরণ করা আর লক্ষ্য রাখা। কাউকে সন্দেহের ঊর্ধ্বে রাখা ঠিক হবে না মেরি, তবে তার জন্য তোমার ব্যবহারের পরিবর্তন যেন না হয়, কারণ তুমি এখনো জানো না কে আসল দোষী। ফলে যাকে সাসপেক্ট করছো সে কিন্তু নাও হতে পারে। ফাদারকে যারা এইরকম নৃশংসভাবে হত্যা করেছে, আমি ঈশ্বরের নামে শপথ নিয়ে বলছি, তাদের আমি যোগ্য শাস্তি দিয়েই ছাড়ব। মাই চাইল্ড, আমরা সন্ন্যাসী, আমাদের মুখে এই কথা মানায় না। অন্য মানুষের থেকে সন্ন্যাসীদের অনেক সহনশীল হতে হয় মাই চাইল্ড। ওয়েল, আমি জানি তুমি ফাদারকে খুবই শ্রদ্ধা করতে, তাই আবেগবশত বলে ফেলেছ। একটা জিনিস ভাবো, আমাদের সুখ দুঃখে যদি আমরা একজন সাধারণ মানুষের মতোই রিয়্যাক্ট করি, তাহলে সাধারণ মানুষ তো আরও উত্তেজিত হয়ে পড়বে, isn't it? তাহলে কি আমরা সব চুপ করে দেখব? ঈশ্বর আমাদের মধ্যে দিয়েই তো শয়তানকে শাস্তি দেন, তাই আমাদের এই ব্যাপারটা নিয়ে তদন্ত করাই উচিত। ওরা যখন নিজেদের মধ্যে এই বিষয় নিয়ে কথা বলছিল, তখন মারিয়াম এসে বলল, সিস্টার, কাল থেকে নর্মাল আগে যেভাবে কাজ হতো সেইভাবেই হবে তো? সেটাই তো স্বাভাবিক। আমি একদিন এসে কি সব নিয়ম পরিবর্তন করে দেব? এনিওয়ে, মেরি, তুমিও এখন এসো। সে চলে গেল। মেরিও বিদায় নিয়ে তার সাথে চলে গেল। এই তো কাট কাট কথা হয়ে গেল। আরে আমাকে তো জিজ্ঞাসা করতেই হবে, উনিই তো এখন ইনচার্জ এখানকার। না ম্যাডাম, ওই রকমভাবে ভেবো না। ওনার কথাটা একটু রুক্ষ, তবে মানুষ কিন্তু ভালো। চেনো না তো? আমার তো ওনাকে বেশ সন্দেহ হয়। ওনাকে আমি অনেকবারই সেই দরজার দিকে যেতে দেখেছি। কোন দরজা? ঠিক বুঝতে পারছি না। তুমি এখনো এখানকার সব জায়গা চেনোনি। এই চার্চের নিচের দিকে অনেক অজানা রহস্যময় রাস্তা রয়েছে। সেইগুলো দিয়ে কোথায় যাওয়া যায় কেউ জানে না। তবে ওখানে অতীতে নাকি কাউকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সে খুবই শক্তিশালী একজন লোক। তার কথা এখানে কেউ বলতেও ভয় পায়। আরে সে তো আমিও শুনেছি, কিন্তু দেখো, যেখানে বিপদ সেখানে কিছুতেই যাওয়া সমীচীন নয়। ওই নিয়ে আমাদের আলোচনা করাও বারণ। নাও, তোমার ঘর এসে গেল। গুড নাইট। ওকে, গুড নাইট ডিয়ার। মেরি ঘরে ঢুকে বসল। মারিয়ামের কথাটা তার বারবার মনে হচ্ছে, আর সাথে সাথেই একগুচ্ছ প্রশ্ন মাথায় এসে ভিড় করল। সিস্টার এমিলি কোনো নিষিদ্ধ জায়গায় যান? কেনই বা যান? আচ্ছা, ফাদার কি সেটা জানতেন? সবার যাওয়া বারণ হলে তিনি কেন বিপদের ঝুঁকি নিয়ে যান? না 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 না, ব্যাপারটা না জানলে তো শান্তি হচ্ছে না। এখন তো অনেকটা রাতও হয়ে গেছে। এখন সিস্টারের কাছে যাওয়া ঠিক হবে না। কাল সকালে গিয়ে জিজ্ঞাসা করব। কিন্তু না, সেটাও অসম্ভব। জিজ্ঞাসা করলে মারিয়া ফেঁসে যাবে। ওহ গড, কি করা যায় তাহলে? এত প্রশ্নের উত্তর না পেলে শান্তি হচ্ছে না। নানা রকম চিন্তায় মাথা ঘুরপাক খাচ্ছে। ফাদারের এরকম নৃশংসভাবে হত্যা কিছুতেই মেনে নিতে পারছে না মেরি। এর সাথে কি
সিস্টারকে কি করে বলা যায়? সে খুবই চিন্তায় পড়ে গেল। সকালে উঠতে হবে তাই শুয়ে পড়ল। গভীর রাত। মেরির ঘুমটা হঠাৎই ভেঙে গেল। সে উঠে জল খেয়ে শুতে যাওয়ার আগে কি মনে করে দরজার দিকে এগিয়ে গেল। একটা খুব আস্তে শব্দ যেন বহু দূর থেকে ভেসে আসছে। প্রথমে মনের ভুল মনে হলেও সে কান পেতে আওয়াজটা শুনতে পেল। মেরি দরজা খুলে বেরিয়ে এলো। এক মা তার সন্তানকে যেমন করে আদর করে ঘুম পাড়ানির গান শোনায়, তেমনই কেউ যেন খুব নিঃস্বরে গান গাইছে। মেরির বুকটা ভয়ে কেঁপে উঠল। এখানে তো সবাই সন্ন্যাসী, সেখানে সন্তান আদর করাটা তো পুরোপুরি অবাস্তব ব্যাপার। কে এটা করছে? তার এই ব্যাপারে আগের অভিজ্ঞতা একেবারেই ভালো নয়। তার মানে তারা পুরোপুরি শেষ হয়ে যায়নি। এটা যে রক্তবীজের বংশধর, এটা সে এবারে বুঝতে পারছে। তার এত পরিচিত পরিবেশে নিজেকে বড়ই অসহায় ও একা লাগছে। সে ঠিক কি করবে বুঝে উঠতে পারল না। একবার মনে হচ্ছে ফিরে যাওয়াই ভালো, কিন্তু পরক্ষণেই মন বলছে না, ফাদারের মতো মানুষের যে এমন অবস্থা করে তাকে ছেড়ে দেওয়াটা অন্যায়। কেমন যেন একটা জিদ চেপে গেল। সেই আওয়াজ শুনে ধীরে ধীরে এগিয়ে গেল। একটু এগুতেই সে দেখল রাস্তা ক্রমশ সরু হয়ে গেছে। এদিকে আলোর বড়ই অভাব, ফলে বেশ অন্ধকার। আর কোথা থেকে একটা জলের হালকা প্রবাহ থাকার ফলে জায়গাটা বেশ পিচ্ছিল। আওয়াজটা যখন একেবারে কাছে, তখন সে একসঙ্গে অনেকগুলো পায়ের শব্দ পেল। এরা যে কোনো মতেই তাদের পক্ষের লোক নয় সেটা বলাই বাহুল্য। সে এখন কি করবে? কোন দিকে যাবে? যেদিকেই যাক সেদিকেই তো তাকে দেখে ফেলবে। মেরি পাগলের মতো একটা খাঁজ খুঁজতে লাগলো, কিন্তু কিছুতেই কোনো খাঁজ খুঁজে পাচ্ছে না। এদিকে পায়ের শব্দটা ধীরে ধীরে বেশ স্পষ্ট হয়ে উঠল, কিন্তু কোনো কিছু একটা ঘষ্টাতে ঘষ্টাতে যেন এদিকেই আসছে। সে দেওয়ালের শেষে নিজে একেবারে সেঁটে গেল। তার পাশ দিয়ে তিনজন লোক একটা বস্তাকে টেনে নিয়ে গেল। অন্ধকার থাকার ফলে তাকে দেখতে পাই। বস্তাটা দেখে তার মনে হলো তার মধ্যে কোনো মানুষ রয়েছে, কিন্তু তার কোনো মতেই জ্ঞান নেই। তা না হলে একটু হলেও তাকে নড়াচড়া করতে দেখতে পেত। কিন্তু এরা এটা কি নিয়ে কোথায় যাচ্ছে? সে প্রায় দম বন্ধ করে লক্ষ্য করছে। ওরা সামনে এগিয়ে দেওয়ালের একটা জায়গায় গিয়ে থামল। তারপর দেওয়ালের একটা জায়গায় 3 বার টোকা মারল। আর তারপরেই ঘটল একটা আশ্চর্যজনক ঘটনা। দেওয়ালটা যেন হঠাৎই একটু কেঁপে উঠল। তারপর সেই কম্পনটা বেশ বাড়ল। মেরি ভাবছে এসব কি হচ্ছে, আর প্রায় সঙ্গে সঙ্গেই সেটা 2 ভাগ হয়ে গেল। তার ভেতরে একটা বড় ঘর, তার মধ্যে তারা সেই বস্তা নিয়ে ঢুকল। সেখানে অদ্ভুত একটা বোটকা গন্ধ। দরজাটা খোলার সঙ্গে সঙ্গেই সেই গন্ধটা পেয়ে যেন বমি উঠে আসছে। সে সেখানে উকি দিতেই চোখে একটা আলো পড়ল। সাথে সাথেই তার চোখটা পুরো যেন ধাঁধিয়ে গেল। ভয় পেয়ে ভীষণ চমকে উঠল। আর সাথে সাথেই সেই কানটা বন্ধ হয়ে গেল। একসাথে সবকিছুই যেন কেমন থেমে গেছে। সে কি করবে ভাবছে, ঠিক এমন সময়ে তার ঘাড়ের কাছে একটা হালকা
পিন ফোটার অনুভূতি হলো। সঙ্গে সঙ্গেই তার চোখের সামনেটা অন্ধকার হয়ে গেল। ঘুমটা যখন ভাঙল তখন সে বিছানায় শুয়ে, মাথাটা বড্ড ভারী লাগছে। সে উঠতে গেল কিন্তু পারল না, চোখটা জ্বালা জ্বালা করছে, তাকাতে কষ্ট হচ্ছে। হঠাৎই পাশ থেকে একটা কথা ভেসে এলো। মেরি মাই চাইল্ড, এখন কেমন লাগছে? কাল সারা রাত যা খেল দেখালে। সে না তাকালেও তার বুঝতে অসুবিধা হলো না। সিস্টার এমিলি এবার স্নেহ ভরে বললেন, ডক্টর দেখে গেছেন, ইউ আর নাও আউট অফ ডেঞ্জার। মেরি, রেস্ট নাও। বুঝতে পারছি তোমার ওপর দিয়ে যা অতিরিক্ত স্ট্রেস যাচ্ছে। আই ক্যান ওয়েল আন্ডারস্ট্যান্ড দ্যাট। সিস্টার এমিলি চলেই যাচ্ছিলেন, কিন্তু মেরি তার হাত ধরে টানল। তিনি তার পাশে এসে দাঁড়ালেন। সিস্টার, মেরি কিছু একটা বলতেই যাচ্ছিল, তিনি তাকে থামিয়ে বললেন, আহা, সময় কি চলে যাচ্ছে মেরি? আমি না হয় পরেই শুনবো। তিনি স্নেহ ভরে তার হাত সরাতেই মেরি অতি কষ্টে বলে উঠল, সিস্টার প্লিজ আমার কথাটা একটু শুনুন। আমার ঘরের ঠিক নিচে একটা গোপন কক্ষ আছে, সেখান থেকে একটা লালাবাইয়ের আওয়াজ পাওয়া যাচ্ছিল। ওর ভেতরে কিছু একটা সাংঘাতিক জিনিস আছে সিস্টার। আর দুজন একটা বস্তা করে কি যেন নিয়ে ঢুকলো। আমি সব দেখতে যাব, আর হঠাৎ ঘাড়ে একটা পিন ফোটার মতো অনুভূতি হলো সিস্টার। Stop! Stop, my child, stop! That's the chamber. Stop, my child. আর তুমি যাদের দেখেছো তারা তার দূত, শয়তানের দূত। Oh God, please save us. Please save us. Please save us. Please save us. Oh God. Oh God. You saved my child. Thank you. Thank you, my God. এরাই কি তাহলে ওই সেই শয়তানের দূত? উফ, ও গড, কেন এরা আমার পিছন ছাড়ছে না? গড প্লিজ হেল্প মি। যে অভিশপ্ত রাত আমি ভুলে যেতে চাই, সেই সব কি আমাকে চিরটা কাল তাড়া করে যাবে সিস্টার? মেরি, নিজেকে একটু শান্ত করো। এত উত্তেজিত হলে চলবে কি করে? সামনে তোমার কত দায়িত্ব, সেটা ভুলো না। প্রভুকে স্মরণ করো, তিনিই তোমাকে সঠিক রাস্তা দেখাবেন। ও মাই চাইল্ড, মাই ডিয়ার চাইল্ড, নিজেকে স্ট্রং করো মেরি, ভেতর থেকে একেবারে ইস্পাতের মতো। কোনো কিছুতে কোনোভাবে তুমি দুর্বল হবে না। অলওয়েজ রিমেম্বার, ঈশ্বর তোমাকে পরীক্ষা করছেন। যে লক্ষ লক্ষ মানুষের আশ্রয় হবে, তার যে ভেঙে পড়লে চলে না মা। তাহলে এতগুলো মানুষ কার কাছে যাবে? আমাদের যে কাঁদলে চলবে না মেরি। নিজেকে মনে প্রাণে শক্তিশালী করো, না হলে এইটা তোমার পথ নয়, সেটাই জেনো। হ্যাঁ মাই ডিয়ার, তোমাকে তাদের একজন জড়িয়ে ধরেছিল। আমাদের একজন সিস্টার ওই অবস্থায় দেখে চিৎকার করে ওঠাতে ওরা পালিয়ে যায়। তিনি সবাইকে ডাকেন, তারপর সবাই মিলে তোমাকে উদ্ধার করে। তখন তুমি অজ্ঞান ছিলে, আর মাঝে মধ্যেই তোমার সারা শরীরে
খিঁচুনি দিচ্ছিল। সিস্টার, আমার যতদূর মনে আছে যে আমার ঘাড়ে একটা কিছু ফোটানো হয়েছিল, মানে মনে হচ্ছে কেউ যেন সুচালো কিছু ফুটিয়েছিল। হ্যাঁ, বললে তো ওটা কোনো বিষাক্ত বা অজ্ঞান করার ইনজেকশন, যাতে তুমি জ্ঞান হারাও। মেরি আরও কিছু কথা বলতেই যাচ্ছিল, কিন্তু সিস্টার এমিলি তাকে চুপ করে থাকতে বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। ডক্টর এসে তাকে ইঞ্জেকশন দিতেই তার চোখ বুজে এলো। মেরি সুস্থ হতে সপ্তাহখানেক লাগলো। এই কয়েকদিনে তার বেশ কয়েকবার খিঁচুনি এসেছে। অবশেষে যেদিন মেরি চার্চের হল ঘরে ঢুকলো, তার আলাদা একটা অনুভূতি হচ্ছিল। অন্য সিস্টাররা তাকে স্বাগত জানিয়ে এগিয়ে এলো। সেও সবার সাথে কথা বলে সিস্টারের কাছে গেল। তিনি দুহাত বাড়িয়ে তাকে কাছে টেনে নিলেন। Oh, come here, my child. Come here. আজকের প্রার্থনা তুমি পরিচালনা করবে। Come forward, Mary. এই বলে তাকে সামনে এগিয়ে দিলেন। এখানকার লোকেরা বেশ ধর্মপ্রাণ মানুষ, তাই উইকডেজেও বেশ ভিড় হয়। প্রার্থনা শুরু হলো, আর খুব সুন্দর করে সেটা সম্পন্নও হলো। প্রার্থনা শেষে মেরি প্রণাম করে মনে মনে প্রভু যিশুকে তার জীবন বাঁচানোর জন্য কৃতজ্ঞতা জানালো। সবাইকে বিদায় জানিয়ে মেরি এবার যখন একা প্রভুর সামনে এসে দাঁড়ালো, তখন তার মনের মধ্যে প্রশ্নের ঝড় চলছে। মেরি প্রভুর সামনে দাঁড়িয়ে সেই কথাগুলোই বলে চলেছে। আবার আবার সেই অতীতের ভূত এসে দাঁড়িয়েছে যেন আমার সামনে। আবার সেই দিনের কথা ভাবলে আমার বুক কেঁপে উঠছে। আর এটা বড় সমস্যার বিষয়। প্রভু, সেই রাতে কি আমার দেখা ঘটনাটা সত্যি নয়? ও লর্ড, আমার মন বড় অশান্ত হয়ে আছে। প্লিজ হেল্প মি, প্লিজ গাইড মি। তারপর ধীরে ধীরে সে আবারও নিজের কাজে নিয়োজিত হলো। সারাদিন প্রচণ্ড পরিশ্রম করার পরে রাতে খাবার পরে সে একটু বিশ্রাম পায় নিজের জন্য। এই সময়টা তার বড়ই আপন। এখন মোবাইল বারণ না হলেও সেটা বিনা প্রয়োজনে চালানো নিষিদ্ধ, সেটা আগের ফাদারই নির্দেশ দিয়ে গিয়েছিলেন। ফলে এই সময় সে আগামী দিনের প্ল্যানিং করত। কিন্তু এখন তার মনে হাজারো প্রশ্নের ঝড়। আর সমস্যা হলো, মানুষের যে জিনিসটা বারণ করা হয় তার ওপর এই টানটা বা সেই জিনিসটাই করতে মন চায়। সেরকমই তারও সেই নিষিদ্ধ জায়গায় যেতে বারবারই ইচ্ছা করছে। না, এ বড়ই অস্বস্তিকর ব্যাপার। কিন্তু আজকে তার বড়ই ঘুম পাচ্ছে। এ কদিনই খাওয়ার পরেই তার বড্ড ঘুম পায়। কি যে করবে? সে অতি কষ্টে একরকম টলমলো করতে করতে দরজাটা খুলে বের হলো। বহু কষ্টে মনে করতে করতে সেই জায়গায় গেল যেখানে শয়তানের দূতরা এসে হাত রেখেছিল। সেখানে সে হাত রাখল। অমনি ঘর ঘর শব্দ করে দরজাটা খুলে গেল। সে একটু চমকে উঠে সরে গেল। একটু পরে সে উকি দিয়ে দেখল ভেতরে গভীর অন্ধকার। এক মুহূর্ত তার বেশ অসুবিধা হলো, কিন্তু সে সেখানে ঢুকে বাইরের আলোয় যতটা দেখা যায় ততটাই দেখতে থাকলো। একটা বড় ঘর। সে হাতড়াতে সব জায়গা দেখল, কিন্তু কোথাও কোনো লাইট খুঁজে পেল না। আবারও সে হাতড়াতে শেষে দেওয়াল ধরে এগোতে লাগলো। পায়ে ধাক্কা লেগে
সব ঠনঠন করে পড়ে যাচ্ছিল। মেরির এবার শরীর জুড়ে কম্পন শুরু হলো। তো জোরে আওয়াজ হলো, এবারে নির্ঘাত সে ধরা পড়ল। এই ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। তার হাত পা ততক্ষণে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। মেরি ভাবল, এইভাবে অসহায়ের মতো দাঁড়িয়ে না থেকে আস্তে আস্তে তাকে সরতে শুরু করাই ভালো। একটা সময় সে হাতে কি যেন বড় একটা কিছু অনুভব করতেই সেটা ছেড়ে দিল, কিন্তু থতমত খেয়ে কি করবে ভেবে পেল না। কিন্তু তার হাত ওখানেই আটকে রইল। সে জোর করে সেটা ছাড়াতে গিয়েও পারল না। সে পড়ল মহা সমস্যায়। বারবার চেষ্টা করেও যখন সেটা ছাড়াতে পারল না, তখন তার সারা শরীর মৃদু কম্পন অনুভব করল। ধরা যখন পড়েই গেছি, তখন একবার চেষ্টা করবই, শুধু সময়ের অপেক্ষা। আর এক ঝটকায় নিজেকে ছাড়াতে যাবে, কিন্তু তার আগে তাকে উপরের দিকে এক ঝটকায় টেনে নিল। তার শরীরটা যেন পালকের মতো হালকা হয়ে উপরে উঠে গেল। একটা জায়গায় এসে সে স্থির হয়ে দাঁড়ালো। এতটা উপরে সে উঠল কি করে? সে নিচের দিকে তাকাতেই তার মাথাটা যেন কেমন ঘুরে গেল, কিন্তু একটু ঝুঁকে গেলেও পড়ল না। কোনো এক অজানা রহস্যময় শক্তি যেন তাকে আটকে রেখেছে। পড়ে যাওয়ার আতঙ্কে বুকের ভেতরের ঠোঁটপুকুনিটা সে যেন স্পষ্ট শুনতে পাচ্ছে। সে এবারে ঝুলে থাকার জন্য ভয়ে হাত পা ছুটতে লাগলো। আর ঠিক এমন সময় একটা ফ্যাঁসফেঁসে কণ্ঠস্বর তার কানে এলো। বড় বীভৎস সেই হাসির আওয়াজ। সঙ্গে একটা অদ্ভুত মেছো গন্ধ। তার সারা শরীর যেন কেমন গুলিয়ে এলো। তবে এই দুর্গন্ধ ও কণ্ঠস্বর তার খুবই পরিচিত। সামনে হঠাৎই দুটো চোখ যেন জ্বলে উঠল। সে তাকাতে না পেরে দু চোখ বন্ধ করে নিল, আর তার গালটা একটা জিভ দিয়ে যেন কেউ চেটে নিল। তার শরীরটা যেন ঘিনঘিন করে উঠল। সামনে তাকানোর সাহস বা প্রবৃত্তি কোনোটাই তার নেই। সে এবার তার সারা গা শরীর চুম্বন করছে। মেরির সারা শরীর যেন কেমন অবশ হয়ে গেছে। সে চিৎকার করতে গেলেও তার গলা দিয়ে যেন কোনো স্বরই বেরোলো না। এমন অবস্থায় হঠাৎই ঘর শব্দ হলো একটা। মেরির তখন অর্ধচেতন অবস্থা। শুধু তার কানে অদ্ভুত ভাষায় একটা কথা এলো। সে যেন তার কাছে আর্ত আকুতি জানাচ্ছে। কেন যে জানাচ্ছে সেটা বোঝার অবস্থায় ছিল না। তবে তার শরীরটাকে ধীরে ধীরে কেউ যেন নিচের দিকে নামিয়ে দিল। মেরির যখন জ্ঞান ফিরল, তখনও তার মাথাটা ভারী ভারী লাগছে। সে উঠতে গেলে নার্স তাকে শুইয়ে দিলেন। না না, উঠো না। এখন কেমন লাগছে ডিয়ার? পাশ থেকে কথাটা কানে আসতেই সে দেখল একজন ফাদার তার দিকে তাকিয়ে হাসছেন। গলায় তার স্টেথোস্কোপ। মেরি শুয়ে শুয়েই প্রশ্ন করল, আমার কি হয়েছিল? আমি এখানে কি করে? ফাদার তাকে ইশারায় চুপ করতে বললেন। সব কিছুই পরে জানতে পারবে। তোমার দুদিন কোনো হুঁশ ছিল না। অনেক কিছুই বলেছো যেটা পরে জানতে পারবে। সব কিছু রেকর্ড করা আছে, চিন্তার কিচ্ছু নেই। কাল সকালেই তুমি নর্মাল লাইফ লিড করতে পারবে। ওকে? Oh, my child, my dear God, তোমার জ্ঞান ফিরেছে। God is great. আমি বড়ই চিন্তায় পড়েছিলাম। কি যে সব হচ্ছে, বাকিদের কি আর? ফাদার একটু মাথা নিচু করে মাথা নাড়লেন। Oh my God,
সিস্টার পাশের চেয়ারে বসে পড়লেন। সিস্টারের চোখে জল দেখে মেরি জিজ্ঞাসা করল, কি হয়েছে সিস্টার? মারাত্মক কিছু? তিনি মাথা নাড়লেন। মেরির এবার ধীরে ধীরে সব ঘটনাটা মনে পড়ল। ভয়ে তার সারা গায়ে কাঁটা দিল। সেই কণ্ঠস্বর ও সেই নারকীয় হাসির কথা মনে পড়তেই মেরির বুকটা ধক করে উঠল। সে মনে মনে যা ভাবল সেটাই কি সত্যি হলো? এখানে শয়তানের আস্তানা আবারও হয়েছে, কিন্তু সে এখানে কি করে এলো? যে পরিস্থিতিতে সে ছিল তাতে তার ফিরে আসাটাই অস্বাভাবিক, অসম্ভব। তাহলে এক গাদা প্রশ্ন মাথার মধ্যে এসে ভিড় করেছে। সে কোনো বস্তা ওখানে দেখেনি, তাহলে ওগুলো কি ছিল? উফ, আমাকে জানতেই হবে আমি কি করে এখানে এলাম। আগেরবারও আমি ফিরে এসেছিলাম, কিন্তু যে পরিস্থিতিতে আমি ছিলাম সেখান থেকে ফিরে আসাটা অসম্ভব। আমাকে আপনারা আর অন্ধকারে রাখবেন না, প্লিজ। আমাকে বলুন, দয়া করে আমাকে সবটা বলুন। পরে, সব পরে বলবো। তুমি তুমি প্লিজ এখন একটু শান্ত হও মাই চাইল্ড। তোমার উপর দিয়ে তো কম ঝড় যাচ্ছে না। এখন নয় এসব, ঠিক পরে বলবো আমি, সময় হলে। মেরি উঠে বসার চেষ্টা করতেই সবাই জোর করে শুইয়ে দিল, কিন্তু সে তার মাথা চেপে ধরে বলল, উফ, আপনারা কেন বুঝতে পারছেন না? আমি আর শান্ত থাকতে পারছি না, কারণ আমার মনের মধ্যে অজস্র প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যা আমাকে শান্ত হতে দিচ্ছে না। এমিলি কিছু বলতে গেলে ফাদার তাকে নিষেধ করলেন। সিস্টার চুপ করে গেলেন। মেরি আরো অধৈর্য হয়ে উঠল। উফ, আবার 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 আপনারা কেন এটা করছেন? আপনারা চুপ করে থাকায় আমার শারীরিক কষ্ট যে দ্বিগুণ হচ্ছে সেটা আপনারা একবারও বুঝতে পারছেন না কেন? বেশ বেশ, আমি নিজেই তাহলে একাই এই রহস্য উদ্ধার করব। আমি বুঝতে পেরে গেছি আমাকে এগুলো বের করতে হবে। নো মেরি, নেভার। তুমি কোনো উইমজিক্যাল ডিসিশন নিও না। তুমি এখনো জানো না ওদের কি অসম্ভব শক্তি আর নেটওয়ার্ক। আমরা এত বছর ধরে নাস্তা নাবুদ হয়ে যাচ্ছি। সো বি কাম, প্লিজ প্লিজ মাই চাইল্ড। আমরা এসব কথা পরেও তো আলোচনা করতে পারি, তাই নয় কি? মেরির ছটফটানি দেখে তিনি বাধ্য হয়েই তাকে জোর করে ঘুমের ইঞ্জেকশন দিলেন। তার চোখে ধীরে ধীরে নিদ্রা দেবীর আগমন হলো। ঘুমের ঘোরেই তার কানে এলো সিস্টার ও ডক্টরের কথোপকথন। তারা দুজনেই তাকে নিয়ে খুব চিন্তিত। ঘুমের ঘোরে তার নাম ধরে কেউ যেন ডাকছে, বড় মধুর সেই কণ্ঠস্বর। তার প্রথমে চেনা মনে হলেও কিছুতেই মনে করতে পারছে না। তার শরীরের সমস্ত যন্ত্রণা যেন সব কিছুই শান্ত হয়ে যাচ্ছে। সে কথা বলার চেষ্টা করেও পাচ্ছে না। তার এই অপারগতা তিনি যেন অনুভব করলেন। মেরি অনুভব করছে তিনি তার খুব কাছেই আছেন, কিন্তু বুঝতে পারছে না। তার মাথায় যেন কেউ স্নেহের পরশ বুলিয়ে দিল। সেই মধুর কণ্ঠস্বরে তিনি বললেন, মেরি, চিন্তা কি মেরি? তুমি সত্যের পথে আছো। যতই বিপদ আসুক তুমি নিজের মনের জোর বজায় রেখো। প্রতিপক্ষ শক্তিশালী না হলে লড়াইয়ের মজা তো থাকে না মা। ভয় পেও না, তোমার মঙ্গল হোক। গলাটা মিলিয়ে যেতে সে যেন ঘুমের অতলে তলিয়ে গেল।
সকালে ঘুম ভাঙতেই সেই ফাদারকে দেখলেন তার দিকে তাকিয়ে হাসছেন। গুড মর্নিং ফাদার। আরে শুয়ে শুয়েই গুড মর্নিং বলবে না প্রেয়ারে যাবে? তাড়াহুড়োই জুতো না পরেই মেরি প্রেয়ারের জন্য রওনা দিচ্ছিল দেখে ফাদার এই কথা বললেন। আরে আরে নিজের জুতোটা তো পরে যাও। এই শুনে মেরি লজ্জা পেয়ে তাকে ধন্যবাদ বলে নিচে তৈরি হতে গেল। সে যখন প্রেয়ারে এসে পৌঁছলো তখন প্রেয়ার শুরু হয়ে গেছে। সিস্টার এমিলি তাকে ইশারায় কাছে ডাকলেন। মেরি সেখানে গেলে তিনি তার পিঠে স্নেহের পরশ বুলিয়ে দিলেন। সবকিছু শেষ হয়ে গেলে সবাই যখন চলে গেল তখন সে সিস্টার এমিলির কাছে গিয়ে দাঁড়ালো। তিনিও সেখান থেকে চলেই যাচ্ছিলেন। সিস্টার, আমি কিন্তু আমার উত্তরটা এখনো পেলাম না। কিছু জিনিসের উত্তর না জানাই শ্রেয়। দেখো, আমরাও জানি না তোমাকে কেন আমরা বারংবার ফেরত পাচ্ছি। আমরা ভাগ্যবান, উই আর লাকি, বাট উই ডোন্ট নো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল রিজন। মেরির পিঠে একটা স্নেহের হাত রেখে তিনি বেরিয়ে গেলেন। তার মনে একটা সুপ্ত আশা ছিল যে সিস্টার এমিলির কাছ থেকে অন্তত একটা উত্তর সে পাবে, কিন্তু তার আশা ভঙ্গ হলো। কি সেই কারণ? আর ওই পথটাই বা কোথায়? সে দ্রুত সেদিকে পা বাড়ালো। একটা হেস্তনেস্ত সে করেই ছাড়বে। আজ সে ডেসপারেট, তাকে রহস্য ভেদ করতেই হবে। এইসব মনের মধ্যে চিন্তা করতে করতেই সে প্রায় ওই জায়গার কাছাকাছি চলে এলো। জায়গাটা বেশ নিচে এবং এতটাই কোণার দিকে যে এখানে সকালের সূর্যদেবও প্রবেশ করতে পারেন না। এখানে বেশ অন্ধকার দিনের বেলাতেও, কিন্তু তার মনে হলো, কই সেদিন তো অন্ধকার ছিল না। তাহলে নিশ্চয়ই এখানে আলোর জন্য সব ব্যবস্থা আছে। সে আশেপাশে ভালো করে দেখল, কিন্তু কিছুই পেল না। একটু পরেই একটা ছোট চৌকো বাক্সের মতন দেখতে পেল। সেখানে অজান্তেই তার হাত লাগতেই চারপাশে আলো নিভে গেল। সে বুঝতে পারল এটাই সেই সুইচ যেটা টিপলেই এ আলো জ্বলে। সে সেটা টিপ দিল, সঙ্গে সঙ্গেই চারপাশে আলো জ্বলে উঠল। সে তখন চারপাশে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলো ওখানে ভেতরে যাওয়ার রাস্তা। কিন্তু বেশ কিছুক্ষণ খুঁজেও সে কিছুই যখন পেল না তখন তাজ্জব বনে গেল, এটা কি করে হয়? সে পুরোপুরি কনফার্ম যে এখান দিয়েই সে প্রথম দিন দুজন ছেলেকে ঢুকতে দেখেছিল। পরের দিন সেও সেখানে ঢুকেছিল। তাহলে আজ কি হলো? কোথায় গেল সেই দরজা? দরজা গায়েব হয়ে গেল কি করে? সে যখন একেবারেই হতাশ তখনই অনেকের পায়ের আওয়াজ তার কানে এসে পৌঁছল। সে খুব সাবধানে গা ঢাকা দেওয়ার জন্য সেই খাঁজটাতে ঢুকে পড়ল। এখান থেকে সবকিছুই বেশ পরিষ্কার দেখা যায়। যতই সেই পদধ্বনি তার দিকে এগিয়ে আসছে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠছে, আর একটা অজানা উৎকণ্ঠা তাকে যেন গ্রাস করছে। আওয়াজটা কাছে আসতেই সে দেখল আজও তারা একটা বস্তা ঘষ্টাতে ঘষ্টাতে আনছে। বস্তায় বেশ ভারী কিছু একটা যেন রয়েছে। তার সামনে দিয়ে যাবার সময় একজনের হাত থেকে একটা বস্তা স্লিপ করে গেল, আর সাথে সাথেই সেখানে একজনের হাত বেরিয়ে পড়ল। তার মুখ থেকে অস্ফুটে একটা আওয়াজ বের হওয়ার আগেই বহু কষ্টে সেটাকে সংযত করল। তার মানে এই বস্তাগুলোর মধ্যে তারা মানুষ পাচার করে, কিন্তু কেন, কোথায় করে? সেই হাতটা যে কোনো মহিলার হাত, এতে কোনো সন্দেহ নেই। লোকটা এগিয়ে এসে সেটা তুলতে গিয়ে আবারও ফেলে দিতে সে বুঝতে পারল এটা একজন নানের শরীর। এ কি একজন নান কি তারা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে নাকি? না, তাকে তারা চিরকালের মতো শেষ করে ফেলেছে। ও গড,
এইভাবেই কি তারা এই সমস্ত করে যাচ্ছে? সিস্টার এমিলি কি এই সমস্ত জানেন? তাহলে তিনি আমাকে এই সমস্ত আগে বলেননি কেন? নাকি আমি সহ্য করতে পারবো না ভেবেই আমাকে কিছু বলেননি? যাই হোক না কেন, আমাকে এখন চুপ করে থাকলে হবে না। কিন্তু তাদের যদি কোনো অস্ত্র থাকে, আর কি বিশাল দেহি এই পাষণ্ডগুলো, যেন সচল দুটো পাহাড়। না 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 না, আমি এই সমস্ত কি ভাবছি? আমি একটু নান। ও গড, আমার কোনো ভয় নেই, আমার কোনো ভয় নেই। আমার ভয় কিসের? তাছাড়া আমি নিজে একজন ব্ল্যাক বেল্ট। আমার চোখের সামনে দিয়ে এরকম ঘৃণ্য একটা কাজ করে যাবে না, আর আমি কোনো মতে এটা হতে দিতে পারি না। আমাকে কিছু একটা করতেই হবে। সে একবার ভাবলো ওদের সামনে গিয়ে ফাইট করবে, কিন্তু পরক্ষণেই তার মনে হলো না, তাদের এখনই অ্যাটাক না করে একটু অপেক্ষা করাই ভালো। কারণ তারা এই দেহটা নিয়ে কোথায় যায় আগে সেটা দেখা যাক। তাকে খুব অবাক করে দিয়ে তারা আবার সেই বস্তাটাকে মাটিতে রেখে পা মুড়ে অনেকটা নামাজের ভঙ্গিতে বসে প্রার্থনা করতে শুরু করলো। Oh, my lord, Wayne Kruber, please grant our wish. Take this lady. She has a holy blood. Oh, my lord. Oh, my lord. ক্রমাগত একই প্রার্থনা করে চলল। একটু পরে চারপাশটা যেন একটু কেঁপে উঠল। সামনের দেওয়ালটা একটু অস্বাভাবিকভাবেই যেন কেঁপে উঠেছে। একটু পরে সেই দেওয়ালটা কাঁপতে কাঁপতে দুই ভাগে ভাগ হয়ে গেল। মেরির বুকের ভেতর যেন ধুকপুক করছে, আর সেখানে দাঁড়িয়ে বিকট একটা দানবের মতো কোনো এক অদ্ভুত জন্তু, মানুষের মতো দেখতে হলেও মুখটা বেশ লম্বা এবং বিকট, কানের পাতাগুলো বেশ লম্বা। সে দু হাতে সেই বস্তাটাকে ধরল। তারপর তার বিরাট লম্বা সাপের মতো একটা কাটা জিভ তার উপর বুলিয়ে নিল। তার সেই বিকট জিভের থেকে চটচটে আঠালো লালা ওই বস্তার উপর এসে পড়ল। আনন্দে সে বিকট একটা চিৎকার করে ওদের মাথায় হাত বুলিয়ে এক ঝটকায় বস্তা শুদ্ধ মানুষগুলোকে ভেতরে টেনে নিল। দরজা আবারও আগের মতোই বন্ধ হয়ে গেল। ব্যাপারটা এতটাই তাড়াতাড়ি ঘটল যে কিছু করার আগেই সব কিছু যেন ঘটে গেল। মেরি দৌড়ে গিয়ে দেওয়ালে দুটো তিনটে ঘুষি কষালো। তার হাতেই লাগলো। সে অবাক হয়ে গেল। একটু আগেও সেখানে একটা দরজা ছিল, সেটা এখন দেওয়াল। এটা কিভাবে সম্ভব? সে নিজের হাতেই সেখানে একটা ঘুষি কষিয়ে আফসোস করছিল। চোখের সামনে সেই নানটাকে উদ্ধার করতে পারত, সেটাও হলো না। সব দিক থেকে দেখলে পুরোটাই ভুলভাবে হলো। তবে পজিটিভ দিকটাও আছে, পথের একটা দিশা পাওয়া গেল। এদের মধ্যে শয়তানের দূত আছে, আবার অনেক প্রশ্নও জমা আছে। কিন্তু ওরা নানকে নিয়ে ওকে ভেট চড়ালো কেন? ওই কি আসল শয়তান? সেই দেওয়ালে কান পেতে সে শুনতে চেষ্টা করলো। না, কিছুই নেই। তাহলে সবই কি হ্যালুসিনেশন? আর মানসিক দুর্বলতা কিংবা বিকৃতির পরিণাম? সে রাগে, ক্ষোভে, হতাশায় চিৎকার করে উঠল। তারপরেই হঠাৎ মাটিতে সেই ঘষ্টে যাওয়া দাগ দেখে মনে কিছুটা শান্তি পেল। না, তাহলে সবকিছুই তার মনের ভুল নয়। তার ফাদারের রক্তাক্ত দেহটার কথা মনে পড়তেই দেওয়ালে বারবার আঘাত করতে করতে চিৎকার করে উঠল। সে পাগলের মতো লাথি মারতে শুরু করল। তার চিৎকার চারপাশে ছড়িয়ে পড়ল। ততক্ষণে চার্চের বেশিরভাগ ফাদার সিস্টাররা ওখানে চলে এসেছিলেন। সিস্টার এমিলি এসে বললেন, সরো সরো, তোমরা সরো, আমাকে আগে দেখতে দাও, আমাকে যেতে দাও, দেখি দেখি ওর কি অবস্থা। সরো তোমরা, সরো। আমি তোমাকে
তাকে ওই রকম উন্মত্তের মতো আচরণ করতে দেখে তিনি সবাইকে বললেন, ওর আবারও কি হলো? ওকে তোমরা নিয়ে আসছো না কেন? এ কি? সবাই একটু ইতস্তত করে বলল, আসলে ওর ওই রকম উন্মত্ত অবস্থা দেখে সবাই খুব ভয় পেয়ে গেছি। ও কি আর নিজের মধ্যে নেই? যদিও আমাদের ওপরে অ্যাটাক করে তখন কি হবে? হ্যাঁ, কি করা যায় বলুন তো? Are all of you mad? Or what? দেখতে পাচ্ছ না, হ্যাঁ, যে ওর কি মানসিক অবস্থা? তোমরা না পারো, আমিই যাচ্ছি, সরো। এই বলে তিনি নিজে এগোতে গেলেই হঠাৎই চারপাশ কেমন যেন কেঁপে উঠল। বেশ কয়েকবার যেন ঝাঁকুনি অনুভূত হলো। সিস্টার পড়ে যাচ্ছিলেন দেখে তাকে একজন নান ধরলেন। Mary, Mary, my darling, please come back. সিস্টার 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 ও ভয় পেয়েছে, সিস্টার ও ভয় পেয়েছে। ওকে আমার সামনে আসতেই হবে সিস্টার, ওকে আমার সামনে আসতেই Please হবে। listen to me, Mary. Please come back. নিজের হাতে শাস্তি দেবো সিস্টার। আর আপনারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন দেখুন। আবারও চারপাশ দুবার কেঁপে উঠল। সবার বুক কেঁপে উঠল। নিজেরা কোনো মতে সামলে দাঁড়িয়ে রইল। কেউ ওখানে এখন থাকে? Come, coward, come! Evil incuber! তুই তোর দূতেদের দিয়ে আতঙ্ক আর কত ছড়াবি? সামনে আসতে তোর এত বুক কেঁপে ওঠে কেন? কিসের ভয় তোর? কিসের ভয়? আর কতদিন তুই তোর মেসেঞ্জার দিক দিয়ে নিরীহ মানুষের রক্ত চুষে খাবি? বেরিয়ে আয় আমার সামনে! মেরির সামনের দেওয়ালটা অত্যধিক কাঁপতে লাগলো। মেরি সেখানে গিয়ে একটা লাথি মারতেই সেখানে একটা বড় দরজা প্রকট হল। সবাই চমকে উঠল। সেখানে দরজা খুলে গেল আর সেই দৈত্যাকৃতি শয়তানের দূতেরা বেরিয়ে এলো। তারা প্রচন্ড রাগে গড়গড় করে বুক চাপড়াচ্ছিল। একজন এসে নির্বস্ত্র একটা নানের শরীরটাকে ছুঁড়ে সিস্টারদের দিকে দিল। তার শরীরটা ফ্যাটফেটে সাদা হয়ে গেছে। শরীরে রক্ত বা প্রাণ কোনোটাই ছিল না। ঘাড় মটকানো আর সারা শরীরে রক্ত চোষার দাগ রয়েছে। মেরি ঠিকই আন্দাজ করেছিল এরা তার সব রক্ত শুষে খেয়েছে। কেউ সামনে আসবে না। যে সামনে আসবে শরীরটারও একই অবস্থা হবে। যাও, সবাই পালাও, যাও। তাদের চিৎকার শুনে মুহূর্তেই সবাই পালালেও শুধু মেরি চিৎকার করে উঠল, এই যে শয়তানের দূতেরা, তোরা এত চিৎকার করছিস কেন? হ্যাঁ, তোর প্রভু কি ভয় পেয়েছে নাকি আমাকে? কোথায় লুকিয়েছে সে? ওকে সামনে আসতে বল। আমার সামনে আসতে বল। শয়তানের দূতরা তাকে ধরতে গেলে মেরি তার গ্রাউন্ড থেকে হোলি ওয়াটার একটু তাদের উপর ছড়িয়ে দিল। মুহূর্তে যেন তাদের শরীর জ্বলে গেল। তারা ছটফট করতে লাগলো। তাদের এই অবস্থা দেখে মেরি হাততালি দিয়ে উঠল। ভয়ে যারা পালাচ্ছিল তারা এবার থমকে দাঁড়ালো। সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু তখনই ওই দরজাটা ক্রমশ বৃহৎ থেকে বৃহত্তর হয়ে গেল আর পিলপিল করে প্রচুর কালো পোশাক ও মুখে মাস্ক পরা মানুষ বেরিয়ে এলো। তারা এসে তাদেরকে ঘিরে ধরল। সিস্টার এমিলি ভয়ে মেরিকে চিৎকার করে বলল, প্রভুর নাম নিয়ে পালিয়ে যাও মেরি, পালিয়ে যাও, না হলে ওরা তোমার উপর অকথ্য অত্যাচার করবে। মেরি, মাই চাইল্ড, লিসেন টু মি, মাই চাইল্ড, ডিয়ার চাইল্ড, প্লিজ।
সিস্টার সিস্টার এমিলি, আমি পালানোর জন্য এখানে আসিনি আমি পালানোর জন্য। তার মুখোমুখি দাঁড়িয়ে তাকে শেষ করব বলে আমি তৈরি হয়ে এসেছি সিস্টার। গোয়ার তুমি করো না মেরি, এত লোকের সাথে একা তুমি পারবে না। কথা শোনো প্লিজ, আমরা চেষ্টা করছি। তার কথা শেষ হবার আগেই সেই দৈত্যাকৃতি দুই শয়তানের দূত হাতের তালুটা একটু ফাঁক করতেই একটা আগুনের গোলা তৈরি হয়ে গেল। তারপর তার দিকে ওটাই ছুঁড়ে দিতেই একটা বিরাট এক্সপ্লোশন হলো, আর সাথে সাথেই তার চারপাশে প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডুলি তৈরি হয়ে আর কিছুই দেখতে পাওয়া গেল না। মেরির গলার আওয়াজ পাওয়া গেল। সবাই সেই ধোঁয়ার চোটে প্রচণ্ড কাশছিল। তাদের কানে মেরির গলার মন্ত্রোচ্চারণ শোনা গেল, আর দুমদাম করে প্রচণ্ড যুদ্ধ শুরু হলো। এদিকে অনেকেই যুদ্ধে যোগ দিল, আবার ভয়ে অনেকে পালিয়েও গেল। সিস্টার এমিলি ও ফাদার সহ সব নানেরা প্রভু যিশুর মন্ত্রোচ্চারণ করতে শুরু করলেন আর মন্ত্রপুত জল ছড়াতে থাকলেন। Take care that you be not ensnared to follow them after they have been destroyed before you, and that you do not inquire about their gods, saying, how did these Nations serve their gods, that I also may do the same. You shall not worship The Lord your God in that way, for every abominable thing that the Lord hates, they have done for their gods. সিস্টার এমিলি ও ফাদার জোরে জোরে আরো জোরে তাদের মন্ত্রোচ্চারণ করছিলেন। তারাও ওই কুণ্ডুলির মধ্যে মধ্যে অ্যাশ আর হোলি ওয়াটার ছেটাচ্ছিলেন, আর সেখান থেকে এই শয়তানগুলোর চিৎকারও শোনা যাচ্ছিল। ভেতরে মেরি ও বাইরে ওরা সবাই মিলে ওদের সাথে যুদ্ধ শুরু করল। কিছুক্ষণের মধ্যেই সেই শয়তানের দলকে ওরা প্রায় পর্যুদস্ত করে দিল। এই বলে সে ওদের তাড়া করল, আর ওরা সবাই সেই দরজার মধ্য দিয়ে ভেতরে ঢুকে গেল। মেরিও ওদের সাথে ভেতরে ঢুকে গেল। বাইরে থেকে সিস্টার এমিলি চিৎকার করে উঠে বলল, Mary! Mary, come back! Come back, Mary! Mary, don't go inside! Mary! Mary! কিন্তু ততক্ষণে সে ওদের সাথে ভেতরে ঢুকে গেছে, আর ঠিক তখনই ঘর ঘর আওয়াজটার সাথে দরজাটা বন্ধ হয়ে গেল। সিস্টার এমিলি সহ সকলে মিলে সেদিকে দৌড়লো যাতে ওকে বাইরে বার করে আনা যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তারা পৌঁছানোর আগেই দরজাটা বন্ধ হয়ে গেল। তারা দরজায় অনেক ধাক্কাধাক্কি করা সত্ত্বেও কিছুই হলো না। সকলেই একটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। মেরি ওদের পেছনে দৌড়তে দৌড়তে অনেক ভেতরে ঢুকে গেছে। তার কোনো হুঁশই ছিল না। হঠাৎই পেছনে একটা ভয়ঙ্কর হাসির আওয়াজ শোনা গেল। যারা এতক্ষণ ভয় পাচ্ছিল তারাও হঠাৎ ঘুরে দাঁড়ালো আর তার দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। সে একটু থতমত খেয়ে দাঁড়ালো। ব্যাপারটা তার বুঝতে কয়েক সেকেন্ড লাগলো। তাকে ঘিরে সবাই একসঙ্গে হাসছে। আবারও একটা ওটকা গন্ধ তার নাকে এলো। সাথে সাথেই তার শির দ্বারা বেয়ে একটা হিমেল স্রোত নেমে গেল। গন্ধটা ও একটা হিস শীষে আওয়াজ পেছন থেকে আসছে। তার বুঝতে অসুবিধে হলো না এর কারণটা আসলে কি, কিন্তু পিছনে তাকানোর সাহস সে এবার হারিয়ে ফেলল। এতক্ষণে তার পুরো ব্যাপারটা বোধগম্য হলো। সে বিরাট একটা ফাঁদে অজান্তেই পা দিয়ে ফেলেছে। চারপাশে তাকে ঘিরে শত্রুপক্ষ, পেছনের দরজাটাও নিশ্চয়ই বন্ধ। সে এতক্ষণে বুঝতে পারল, ফলে এই মুহূর্তে তাকে সাহায্য করার আর কেউই রইল না। ভয়ে তার হাত পা কাঁপছে, কিন্তু তাকে ভয় পেলে চলবে না।
নইলে সবাই তাকে আরো দুর্বল ভাববে। তার মনের অবস্থা যাই হোক, তাকে স্ট্রং থাকতেই হবে। ফাদারের মুখটা মনে পড়ল মেরির। কি নৃশংসভাবে একটা ভালো মানুষকে তারা মেরেছে। তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সে প্রতিজ্ঞাবদ্ধ। হোক না সে একা, তবু মহান যিশু সর্বদা তার সাথে রয়েছেন। তার চরণে সে সমর্পিতা। সে নিজে একা হলেও অসময় এই লড়াইয়ের জন্য তৈরি হলো। ততক্ষণে তার পায়ের শব্দ সে শুনতে পাচ্ছে। সামনে দাঁড়িয়ে থাকা শয়তানের দূতেরা হাঁটু মুড়ে 2 হাত বাড়িয়ে তাকে অভিবাদন জানাচ্ছে, যেন তারা তাকে তাদের প্রভুর কাছে ভেট হিসেবে তুলে দিচ্ছে। হঠাৎই সে দেখল সামনের দেওয়ালে আটকানো ক্রসের সাইনটা উল্টে গেল। তার ঘাড়ের কাছে হঠাৎই খুব জ্বালা জ্বালা করছে। এই বিপদের মধ্যে সে অস্বস্তিতে পড়ল। সে তার মধ্যে প্রভু যিশুর মন্ত্র জপতে থাকলো। এমন সময়ে কেউ যেন তাকে স্পর্শ করল। লালা ভর্তি জিভটা দিয়ে তার গালে কানে চাটছে। অসংখ্য হাত দিয়ে ততক্ষণে তাকে সে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। সেটা ক্রমশ দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। সে এবার কোনো মতে নিজেকে ছাড়ানোর একটা আপ্রাণ চেষ্টা করলেও পেরে উঠল না। শেষে পকেট থেকে হোলি ওয়াটার পিছন দিকে ছিটিয়ে দিল। এক মুহূর্তের জন্য বাঁধন আলগা হলেও আবারও তাকে পিছন থেকে ধরে আদর করা শুরু করল। মেরি চমকে উঠল। সে এবার জুতোর হিল দিয়ে তাকে পিছনে একটা লাথি মারল। সে কাঁকিয়ে উঠল। এই মুহূর্তে সে নিজেকে ছাড়াতে গেলে তার গালে বিশাল একটা থাপ্পড় কষিয়ে দিল। সে আবার মাটিতে ছিটকে পড়ল। মাথাটা তার ঝিমঝিম করছে। সে যে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। আবারও তার ঘাড়ের কাছ থেকে পিঠের দিকে জ্বালা করছে, প্রচন্ড জ্বালা। সে মাটিতে পড়ে ছটফট করতে শুরু করল। সে সামনের দিকে তাকিয়ে দেখল বিশাল আকার একটা মানুষের মতো দানব দাঁড়িয়ে রয়েছে তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে, এবং সে হাসছে। আর তার এই অসহায়তা দেখে সে মজা পাচ্ছে যেন ভারী। আবারও তার শরীরটা ঘিন ঘিন করে উঠল। চারপাশে সবাই মিলে তাকে ঘিরে স্তোত্র গান গাইছে। মেরি নিজেকে মনে মনে বলল, এর কাছে আত্মসমর্পণের থেকে আত্মহত্যা করা শ্রেয়। তার এই জীবন প্রভুর জন্য বলি প্রদত্ত। সে তার কাছে একটা ছুরি নিয়ে এসেছে। এবার সে সেটাকে বার করে নিজের বুকের কাছে বসাতেই যাবে, এমন সময় সেই দৈত্যটা লেজ দিয়ে মারল একটা ঝাপটা। তার হাত থেকে ছুরিটা মাটিতে ছিটকে পড়ল। এবার সে তার সাপের মতো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তাকে জড়িয়ে ধরে ফেলল। সে প্রভুর কাছে আপ্রাণ প্রার্থনা করে চলল, হে প্রভু, আমার সম্মান তুমি রক্ষা করো প্রভু, নয়তো আমাকে মৃত্যুবরণের সৌভাগ্য দাও। আমি আর এর ভোগ্য হতে চাই না, চাই না। এদিকে তাকে চাপটে ধরে ততক্ষণে তার সাথে রতিক্রিয়া শুরু করল। মেরি চিৎকার করে উঠল, কিন্তু কিছুতেই তাকে বাধা দিতে পারছিল না। সে এবার জোরে জোরে প্রভুকে ডাকতে শুরু করল। আর সেই চিৎকার দরজা ভেদ করে বাইরে সিস্টার এমিলিরাও শুনতে পাচ্ছিলেন। তাদের নীরব অশ্রুপাত করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সেই ফাদার ডক্টর, সিস্টার এমিলি সবাই মিলে বাইরে প্রভুর কাছে মুক্তির জন্য প্রার্থনা করে চলেছে। মেরির পিঠের জ্বালাটা ক্রমশ বাড়তে লাগলো। এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল।
চোখের সামনে হঠাৎ একটা আলোকবর্তিকা দেখতে পাওয়া গেল। প্রথমে অবিশ্বাস্য মনে হলেও সে ওই অবস্থায় সেই দিকে তাকালো, আর তাকাতেই দেখতে পেল ফাদার যেন দাঁড়িয়ে রয়েছেন। তাকে দেখে সে সহ্য করতে পারল না, চিৎকার করে কেঁদে ফেলল। ফাদারের মুখে কিন্তু একটা স্বর্গীয় হাসি ছিল। মেরি তাকে উদ্ধার করতে অনুরোধ করল। তিনি তাকে ইশারায় পিছন দিকে কি একটা যেন দেখাতে চাইলেন। ততক্ষণে সেই শয়তান তাকে বিবস্ত্র করে ভোগ করতে শুরু করেছে। সেই ফাদারের ইশারায় কিছুই বুঝতে পারছে না। এদিকে শয়তান ক্রমশ আষ্টে পিষ্টে তাকে জড়িয়ে ধরেছে। মেরির ঘাড় থেকে পিঠের জ্বালাটা এতটাই অসহ্য হয়ে উঠল, সে পিঠে হাত বোলাতেই চমকে উঠল। তার হাত তখন পিঠ থেকে একটা ছুরির মতো কি যেন বেরিয়ে এসেছে। সে চমকে উঠল। সামনে তাকাতেই ফাদার সেটা ইশারায় গলার বাঁ দিকে দেখাল। মেরি বুঝতে পারছে না গলার বাঁ দিকে সেটা কি নিজের বসাবে। সে তাকে ইশারায় বোঝাতেই ফাদার সেই শয়তানকে দেখলেন। শয়তান তাকে পেয়ে পাগল পাড়া, তার অন্য কোনো দিকেই হুঁশ নেই। আর এই আলোকবর্তিকা শুধু মেরি ছাড়া কেউই দেখতে পাচ্ছে না। ততক্ষণে সেও মাতালের মতো হয়ে পড়েছে। কোনো দিকেই তার খেয়াল নেই। সুযোগ বুঝে মেরি এক ঝটকায় সেই ছুরিটা শয়তানের ঘাড়ের বাঁ দিকে বসিয়ে দিল। প্রচন্ড চিৎকার করে শয়তানটা ছটফট করতে লাগলো। মেরি এক ঝটকায় তাকে মাটিতে ফেলে দিল। সারা শরীরটা প্রথমে নীল হয়ে গেল। তার প্রচন্ড চিৎকার বাইরে থাকা সিস্টাররাও শুনতে পেল। তারাও আতঙ্কিত হয়ে পড়লেন ভেতরে কি হচ্ছে বোঝার জন্য। শয়তানের সারা শরীর জুড়ে একটা আগুনের গোলা তৈরি হলো। তারা দেখল শয়তানের শরীরটা যেন জ্বলতে শুরু করলো। তার সাথে সেই শয়তানের দূতেরা তাতে পতঙ্গের মতো উড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মৃত্যুর আগে তাদের গগনভেদী চিৎকার কান ফাটিয়ে দিচ্ছে। মেরি সেই দৃশ্য দেখে আনন্দে কেঁদে উঠল চিৎকার করে। শয়তান, রক্তবীজের দল, মর মর! মেরি তখন তার সামনে থাকা সেই আলোকবর্তিকার মধ্যে থাকা ফাদারকে কৃতজ্ঞতার অভিবাদন করলেন। তিনি হেসে তাকে আশীর্বাদ করলেন। তারপর ধীরে ধীরে সেই আলোকবর্তিকা মিলিয়ে গেল। ততক্ষণে শয়তানের দল পুড়ে ছারখার হয়ে গেছে। একটা জোরো হাওয়ার সাথে সবকিছুই যেন কোথায় নিশ্চিহ্ন হয়ে গেল। বাইরে থাকা সিস্টারেরা দুরু দুরু বুকে ঈশ্বরকে স্মরণ করছিলেন। ঘর ঘর আওয়াজের সাথে সাথেই সেই দরজা খুলে গেল। সবাই সেই দিকে অধীর আগ্রহের সাথে চেয়ে রইল। তাদের মনের মধ্যে অজানা ভয় ও আশঙ্কা। কি জানি কি দৃশ্য তারা দেখবে। সেই অন্ধকার থেকে অর্ধনগ্ন অবস্থায় টলতে টলতে মেরি বেরিয়ে এলো। মাটিতে ধপাস করে পড়ে গেল। তাকে দেখে সবাই দৌড়ে গেল। সে জ্ঞান হারানোর আগে সিস্টার এমিলিকে দেখে একটু হাসার চেষ্টা করল। সামান্য জ্ঞান ফেরার পরে মেরি তার চেনা গলায় দুজনের বাক্যালাপ শুনতে পেল। প্রথমে সে বুঝতে না পারলেও ধীরে ধীরে চোখ খোলার পর সে দেখল তার দিকে একটু ঝুঁকে তাকিয়ে রয়েছেন সেই ফাদার। নিন সিস্টার, আপনার ডার্লিং রেডি টু টক। কি মেরি, এখন কেমন লাগছে? এনি প্রবলেম? নো ফাদার, মাথাটা খালি একটু ঝিমঝিম করছে।
সেটাই স্বাভাবিক। আর কিছু? এনি পেন অর? No, Father, I'm perfectly all right. ও নো মেরি, নো নো, ওয়েট ওয়েট ওয়েট, এভাবে উঠে বসতে চেও না। এই বলে তিনি সিস্টারকে ইশারা করতেই এসে খাটকে ঘুরিয়ে তাকে আধশোয়া করিয়ে দিল। সে সেই অবস্থায় সিস্টারকে জিজ্ঞাসা করল, No, sister. প্লিজ পুরো ব্যাপারটা আমাকে এক্সপ্লেন করুন। আমার মনে অনেক প্রশ্ন রয়েছে। এটা না জানলে আমি শান্তি পাবো না, সিস্টার। আপনি প্রতিবারই এড়িয়ে গেছেন, বাট এবার আমাকে সবটা খুলে বলুন প্লিজ। মেরি, সব কিছু জানার কি দরকার? কিছু জিনিস না হয় না জানাই থাকুক, আর হয়তো না জানাই সবার পক্ষে ভালো। ফাদার এবার তাকে নিজেই একটা ইঞ্জেকশন পুশ করলেন। তারপর সিস্টার এমিলির দিকে তাকিয়ে বললেন, এগুলোই তোমাদের দোষ। সবাইকে জানালে ভয় পাবে এসব ভাবতে গিয়ে তোমাদের জন্যই বহু চার্চের লোক বিপদগামী হয়েছে। আগের ফাদারের মতো তুমিও কেন এতটা অর্থোডক্স হচ্ছ? সবাইকে কিছুটা জানিয়ে রাখলে তারা নিজেরাই সাবধান হয়ে যাবে। হ্যাঁ, তোমার ঘাড়ের নিচের দিকে ওই হোলি তরোয়ালের সাইন দেখে প্রথম দিনই আমি বুঝতে পারি তুমি হলে হোলি গ্রিলের বংশধর। তার মধ্যে তুমি হলে সত্যিকারের রক্ষক, না হলে তোমার শরীরে ওটা থাকতো না। তাই ওরা তোমাকে কিছুতেই বাগে আনতে পারেনি, বারবার কাছে পেয়েও ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে। শয়তান যতই শক্তিশালী হোক, সে আমাদের প্রভুর সঙ্গে পারবে কেন? তাও আবার প্রভুর সবচেয়ে কাছের মানুষের সাথে। এবার তোমার জিজ্ঞাসার নিরসন হলো তো? হ্যাঁ, থ্যাংক ইউ সিস্টার। তবে আমাদের দায়িত্ব ও কাজ অনেকটা বেড়ে গেল। প্রভুর আশীর্বাদে নিশ্চয়ই সবকিছু সম্ভব হবে। আর ঠিক সেই জন্যই তো প্রভু তোমাকে পাঠিয়েছেন। আমি আমার সাধ্যমতো নিশ্চয়ই চেষ্টা করব। আমিন। আমেন। নমস্কার, আপনারা শুনলেন আমাদের আজকের বিশেষ নিবেদন লেখক অনির্বাণ বিশ্বাসের কলমে ডেভিলস টাচ গল্পের দ্বিতীয় পর্ব, ডেভিলস রিটার্ন। গল্পের নাট্য রূপান্তর করেছেন দিতিপ্রিয়া রায় গাঙ্গুলি। সূত্রধার ও গল্পের কথক আমি, অমিত সরকার। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন মেরি, পূজা রায়, এমিলি, দিতিপ্রিয়া রায় গাঙ্গুলি, ফাদার সুজন ঘোষ, ডক্টর নিহারেন্দু ব্যানার্জি, মারিয়াম, দেবযানী রায় এবং অন্যান্য চরিত্রে আমি, অমিত সরকার। প্রচ্ছদ অলঙ্করণে সৌম্যদীপ গুঁই, আবহ নির্মাণে সায়ন দত্ত। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য আর রহস্যের আড়ালে অন্ধকার।